ইডি দপ্তরে শঙ্করাজ্যর মেয়ে ফাইল নিয়ে সিজিওতে ঋতুপর্ণা আড্ড যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে এখানে এক্সক্লুসিভলি জিজ্ঞাসাবাদ করা হতে পারে শঙ্করাজ্যর মেয়েকে রেশন দুর্নীতি মামলা এবং সেই মামলায় ধৃত শঙ্কর আড্ড। এবার ডাকুর একাধিক কোম্পানির হদিশও পেয়েছেন ইডি আধিকারিকরা এবং সেই কোম্পানিগুলি নিয়ে এবার মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর। আমরা দেখেছি যে কোম্পানির হদিশ পাওয়া গিয়েছে, একইভাবে যে সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। শঙ্কর আড্ডর কিন্তু বিভিন্ন সময় তার একার নামে নেই এবং সেখানে তার বিভিন্ন তার আত্মীয় স্বজন একই সঙ্গে স্ত্রী মেয়ে প্রত্যেকের নামে রয়েছে। এবার দেখা যাচ্ছে তার মেয়ে ইডি দপ্তরে এলেন, আমরা বিস্তারিত জানবো। সৈকত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৈকত, ইডি দপ্তরে শঙ্কর আড্ডর মেয়ে, অর্থাৎ এবার তাকেও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। একদমই দেখো সেই সম্ভাবনাই। ইডি দপ্তরে কিছুক্ষণ আগেই আসেন শঙ্কর আড্ডর মেয়ে এবং গতকালকে শঙ্কর আড্ডর যে অফিস সহ শঙ্কর আড্ডর যে যারা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন এবং তার ঘনিষ্ঠ আরেকজন ফরেক্স ব্যবসায়ী বা এই বিদেশি মুদ্রা লেনদেন ব্যবসায়ী তার যে অফিস সেই অফিসেও দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালিয়েছে ইডির আধিকারিকরা এবং যেটা জানা যাচ্ছে যে প্রায় 8 লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার হয়েছে। এই যে টাকা উদ্ধার হয়েছে এই টাকাগুলো কোথা থেকে এসেছিল এবং সবথেকে বড় বিষয় যেটা ইডির আধিকারিকরা বা ইডির আইনজীবী শঙ্কর আড্ডকে যেদিন আদালতে পেশ করা হয় সেদিন ইডি জানিয়েছিল যে এই দুর্নীতির বিপুল পরিমাণ টাকা, কয়েক হাজার কোটি টাকা, 2000 কোটি টাকা বাংলাদেশ থেকে দুবাইতে পাচার করা হয়েছে। এই যে রুট বা এইগুলো কারা করেছিল, দুবাইতে কার কাছে গিয়েছে, কাদের মাধ্যমে এইগুলো এই বিনিময় হয়েছে, টাকা পাচার হয়েছে, সেইগুলোই এখন বলতে গেলে ইডি আধিকারিকরা জানার চেষ্টা করছেন। শঙ্কর আড্ডর মেয়ে কিছুক্ষণ আগে এসেছেন, তাকে জিজ্ঞাসাবাদ হয়তো করা হতে পারে এবং সবথেকে বড় কথা যে কোম্পানিগুলির নাম পাওয়া গেছে সেই কোম্পানিগুলির যারা বিভিন্ন পদে ছিলেন বা বিভিন্ন পদে রয়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিছুক্ষণের মধ্যে শঙ্কর আড্ডকে আজকের মেডিকেলের জন্য বের করা হবে, তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে ইডির আধিকারিকরা এসেছেন, ফোর্স এসেছে। স্বাস্থ্য পরীক্ষার সময় আমরা ডেফিনেটলি জিজ্ঞেস করব শঙ্কর আড্ডকে যে তার যে অফিস থেকে বাংলাদেশি টাকা পাওয়া গিয়েছে এইগুলোর উৎস কি, এই বিষয়ে তিনি কি বলেন দেখা যাক। কিন্তু আপাতত ইডির আধিকারিকরা গতকালকে যে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নথি উদ্ধার হয়েছে এবং বাংলাদেশি টাকা উদ্ধার হয়েছে সেইগুলোর উৎস সম্বন্ধে জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ধন্যবাদ তোমাকে সৈকত। দেখতে পাচ্ছেন যে ইডি দপ্তরে এলেন শঙ্কর আড্ডর মেয়ে ঋতুপর্ণা আড্ড এবং হাতে ফাইল নিয়ে ইডি দপ্তরে প্রবেশ করেন তিনি। সূত্রের খবর যে এবার তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন ইডি আধিকারিকরা, কারণ বিভিন্ন সময় শঙ্কর আড্ডকে গ্রেফতারের পর যে সমস্ত নথিপত্র একই সঙ্গে যে এভিডেন্সগুলো পেয়েছেন আধিকারিকরা এবং যেভাবে বিভিন্ন কোম্পানিগুলোর নাম উঠে এসেছে সেখানে কিন্তু শঙ্কর আড্ড তার নিজের নামে হয়তো খুব কম সম্পত্তি রয়েছে, কিন্তু সেক্ষেত্রে সেইখানে নাম বেশিরভাগ মালিকানা কিন্তু তার বিভিন্ন আত্মীয় স্বজন এমনকি স্ত্রী এবং মেয়ের নামও কেনা হয়েছে। এবার তাদেরকে সেই ব্যাপারগুলোকেই জিজ্ঞাসাবাদের জন্য মুখোমুখি হতে হচ্ছে ইডি আধিকারিকদের, যেমনটাই দেখা গেল ফাইল নিয়ে ইডি দপ্তরে ঋতুপর্ণা আড্ড।